বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে, গরুর মাংস দমে দিয়ে রান্না। তো দমে দিয়ে রান্না কিভাবে কি করা হচ্ছে তাই আপনাদের দেখানো হচ্ছে। তো এইভাবে রান্না করে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। তো প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি, তারপর 2 চামচ জিরা বাটা দিয়েছি, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। এইগুলো ভালোভাবে সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর সুন্দরভাবে মেখে নেব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ওইটা ভালোভাবে হাতে ভেঙে নিয়ে তারপর এখানে সব মশলা এই যে দেওয়া হচ্ছে, দেখেন, স্বাদ মতো লবণ 1.5 চামচ, তারপর দেওয়া হচ্ছে গুঁড়ো মরিচ 3 চামচ। তো প্রথমে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 3 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, কারণ যে রকমের ঝাল খায় ঠিক ওইভাবে দিতে হবে। আর 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, 3টা এলাচ, আর 1 কাপ সয়াবিন তেল। এইগুলো সুন্দরভাবে দিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে। এটা যত সুন্দরভাবে মেখে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা একটু দেখলে আমাদের খুব ভালো লাগে। আর ফুল ভিডিওটা দেখবেন, না হয় বুঝতে পারবেন না রান্নাটা কিভাবে করা হবে। তো এইভাবে 2টা আলু আমি বড় বড় টুকরো করে নিয়েছি, কারণ সব একসাথে মেখে দিয়ে একবারে ঢেকে দেওয়া হবে। এইটা মেখে দিয়ে তারপর 3 কাপ পানি দিতে হবে, 3 কাপ গরম পানি দিয়ে এর ভিতর আমি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর এখানে আমি একটু আটা গলিয়ে নেব। আপনাদের ঘরে আটা বা ময়দা যাই হোক, এটা একটু পানি দিয়ে গলিয়ে নিয়ে তারপর ওই পাতিলের মুখে দিয়ে একদম সুন্দর ঢেকে দিতে হবে। তবে এই দমে দিয়ে গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, এত পরিমাণ স্বাদ লাগে, একবার খেলে আর একবার খেতে ইচ্ছে হবে। কারণ আমরা এই যে এমনিতে রান্না করি গরুর গোশ ভুনা টুনা, তার চেয়ে কিন্তু এইভাবে রান্না করলে খেতে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। তো এইভাবে আটা দিয়ে আমি ভালোভাবে মুখটা আটকে দিয়েছি। এগুলো সাধারণত বেশিরভাগ মাটির পাতিলে রান্না করা হয়, তো আমার নেই, তাই আধা ঘন্টা টাইম লাগছে, বা আপনার 1 ঘন্টাও লাগতে পারে। এইটা কিছুক্ষণ জাল দিয়ে 5 মিনিট সময় ফুল পাওয়ারে জাল দেবেন, তারপর একদম নিভন